সম্প্রতি অনুষ্ঠিত হলো জুলাই রেভলিউশন অ্যান্ড বাংলাদেশ 2.0 দ্য লিগাসি অফ প্রাইভেট ইউনিভার্সিটি ফ্রন্ট অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ডক্টর মুস্তাক খান, ডক্টর তনজিমউদ্দিন খান এবং বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম, আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা সকলেই জুলাই গণহত্যার স্মৃতিচারণ করেন এবং স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনার বিচার দেশের মাটিতেই হবে এটা সকল শ্রোতাদের আশ্বস্ত করেন। একটি সমৃদ্ধশালী বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ছাত্র সমাজকে একতাবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং সংস্কারের আগে নির্বাচন নয়, স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার সকল সহযোগীদের বিচার নিশ্চিত হওয়া না পর্যন্ত নির্বাচনের কথা এখনোই ভাবছেন না বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশ জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সার্জিস আলম বলেন, মেধাবী তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ অপরিসীম। তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি, টেন্ডারবাজি এবং সকল প্রকার অপরাধকে দমন করার লক্ষ্যে সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে এক হয়ে কাজ করতে হবে। কমাতে হবে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৌরাত্ম্য। 24-এর বিপ্লবকে সফল করতে সকল ছাত্র জনতা, পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সকলে সম্মিলিতভাবে এই প্রতিরোধ গড়ে তুলেছিল বলেই এই আন্দোলন সফল হয়েছে। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এবং ভবিষ্যতের প্রতিটি বিজয়ের জন্য বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে। একতাই সমৃদ্ধি ও সফলতার চাবিকাঠি, তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে একতাবদ্ধ থাকতে হবে। প্রতিটি ভালো কাজে সকলকে সম্মিলিতভাবে একতাবদ্ধ হয়ে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, এই আহ্বান জানান তিনি।